লাজু কি এখন এই বাড়িতে থাকবে? না মানে সুদেব ও জানে যে তুমি ওকে এখানে নিয়ে চলে এসেছো, নইলে তো আবার আগের দিনের মতো এসে এখানে অশান্তি করবে। লাজু, তোর আজকে এখানে এভাবে একা একা আসা উচিত হয়নি। সেদিন কি অত অশান্তি করে সুদেব তোকে নিয়ে গেল, ও যা যা কথা বলে গেল, যেরকম ব্যবহার করে গেল, সেটা দেখে তুই নিশ্চয়ই বুঝেছিলি যে তোর এখানে থাকাটাও ভালো চোখে দেখে না। তারপরে সুদেব যেই বাড়ি চলে গেল তুই এখানে চলে এলি। কি হলো? তোমাকে ভেতরে আসার জন্য নিমন্ত্রণ করতে হবে নাকি? এসো। রাজু, তোমার আজকে রিটেস্টের ডেট ছিল না? কেমন গেল পরীক্ষা? রিটেস্ট মানে? লাজু পরীক্ষাগুলো দিসনি? আর পরীক্ষা দেবে কি? ওর শরীর ঠিক ছিল নাকি? এই কদিনে চেহারার কি অবস্থা করেছে দেখো মেয়েটা। চোখ মুখ বসে গেছে, এরকম চিচি করে কথা বলছিস। হ্যাঁ রে লাজু, কি হয়েছিল তোর? কি অসুখ করেছিল? কিচ্ছু হয়নি, সব এখানে আসার জন্য নাটক ছিল। আমি সব কথা বলছি, আমি সকলের প্রশ্নের উত্তর দিচ্ছি, কিন্তু লাজুকে প্রশ্ন করার কোনো দরকার নেই। অনুভব, লাজু কি এখন এই বাড়িতে থাকবে? হ্যাঁ, থাকবে। আর কিছু বলবে? না মানে সুদেব ও জানে যে তুমি ওকে এখানে নিয়ে চলে এসেছো, নইলে তো আবার আগের দিনের মতো এসে এখানে অশান্তি করবে। লাজু, সুদেবকে জানিয়েছিস? বলো তো। আমি যে বললাম লাজুকে কোনো প্রশ্ন নয়, আমি আবার বলছি, লাজুকে কোনো প্রশ্ন নয়। অনু, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই ওকে নিয়ে ভেতরে যা, আমি এখানে সকলের প্রশ্নের জবাব দিচ্ছি। কৃষ্ণ, এবার বল দেখি ব্যাপারটা কি হয়েছে। শুরু থেকে বলি কি কি হয়েছে। লাজু ওর পরীক্ষাটা দিতে পারেনি, ও গ্রামে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হাই ফিভার, আর তার সঙ্গে সেই রিলেটেড উইকনেস, ও সব মিলিয়ে শয্যাশায়ী হয়ে গেছিল। আহারে, এই জন্য মেয়েটার চেহারাটা এত খারাপ হয়ে গেছে। যাই হোক, আমাকে ওর কলেজ থেকে জানানো হয়েছিল লোকাল গার্ডিয়ান হিসেবে আমাকে ওর রিটেস্টে অ্যাপ্লাই করতে হয়, যেটা আজকে ছিল। কিন্তু ও আজও পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে যায়, তাই ওর কলেজ থেকে আমাকে ডেকে পাঠায়। বলিস কি? আজ আবার কি হলো?